বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামে বর্তমানে এই এক রেষারেষির মধ্যে আমরা যদি একটু আমাদের সময় ভেবে দেখি, পুরনো সময়ে আমাদের বাবা মারা কি এত ইনভলভ হতো স্কুলের ব্যাপারে? আমরা আমাদের নিজেদের যা কিছু সমস্যা হতো আমরা নিজেরা সলভ করতাম, নিজেদের বন্ধুবান্ধব নিজেরা মেটাতাম, নিজেদের ঝগড়া নিজেরা বুঝে নিতাম, বাড়ি যেতাম আবার আসতাম, ঠিক হয়ে যেতাম, সমস্ত কিছু নিজেরা প্রবলেম সলভ করতাম, সে ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়ামে, সব ক্ষেত্রে বলা হচ্ছে না, তবুও কিছু কিছু ক্ষেত্রে প্যারেন্টসদের ইনভলভমেন্ট এত বেশি হয়ে যাচ্ছে যা কিনা স্টুডেন্টের মনে এফেক্ট পড়ছে। কীরকম এফেক্ট পড়তে পারে? স্টুডেন্টরাও কিন্তু ধরে নিচ্ছে আমি যা কিছু করি আমার ব্যাকবোনে তো আমার বাবা মা আছে, আমার বাবা মা আমায় সাপোর্ট করবে, আমি খারাপ কাজ করলেও আমার বাবা মাকে দেখেছি, আমার বাবা মা স্কুলে এসে ফাইট করবে, কোনো অসুবিধা নেই। তাই সেক্ষেত্রে সে যাই করুক, সেফ প্লেস হিসেবে সে তার বাবা মাকে ইউজ করছে, এবং সে আস্তে 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 এটাই কিন্তু তার ড্রব্যাক হয়ে যাবে ভবিষ্যতে। কোনো কিছু পরিস্থিতিকে কোপ আপ করা, কোনো কিছু পরিস্থিতিকে মানিয়ে তোলা, নিজের প্রবলেম নিজে সলভ করা, এই গুণাগুণগুলো কিন্তু চলে যাচ্ছে। তাই আমার কিন্তু মনে হয় এবার প্যারেন্টসের ইনভলভমেন্টটা একটু কম হলেই ভালো হয়, যেটা কিনা বাংলা মিডিয়ামে খুব একটা সেরকম দেখা যায় না। তারা টিচারের উপরই ভরসা রাখে। সেরকম আপনারা যেখানে যে স্কুলেই দিন, সেই স্কুলে আশা করি প্যারেন্টরা যদি টিচারের ওপর ভরসা রাখে, স্কুলের ওপর ভরসা রাখে, নিশ্চয়ই বাচ্চারা কিছু না কিছু শিখে বেরোবে। এই ব্যাপারে আপনাদের কী মতামত? কমেন্টে জানান।